কই পাইছস? বাবা, আজকে আমি একটা আঙ্কেলের গেটে ঝাড়ু দিয়ে দিছিলাম, পরে আঙ্কেল আমাকে 10 টাকা দিছিল, সেই টাকা দিয়ে আমি ভাত নিয়ে আসছি। বাবা, কালকে রাত থেকে তুমি কিছু খাও নাই, এখন আর কথা না বলে ভাতটি তুমি খেয়ে নাও। মারে, আমি তো খাই না, ঠিক আছে, তুইও তো খাস নাই। আয় মা, দুই বাপ বেটি মিলে একসাথে খাই। ভাত খাওয়া শেষ, যাই তো জিজ্ঞেস করে দেখি। এই মামুনি। আরে আঙ্কেল, আপনি? উনি কে রে মা? বাবা, এই সে আঙ্কেল যার এখান থেকে আমি যে 2 দিন পর পর ভাত নিয়ে আসি। হ্যাঁ ভাই, ও 2 দিন পর পর আমার হোটেল থেকে 10 টাকার ভাত নিয়ে আসে, তাই আজকে আসছি দেখার জন্য ও ভাত নিয়ে কি করে। এখন আইসে দেখি ও 2 দিন পর পর দিয়ে ভাত নিয়ে আসে, সেটা আপনার জন্যই নিয়ে আসে। আচ্ছা ভাই, একটা কথা বলেন তো, এই পিসি মেয়ে প্রতিদিন আপনাকে যে ভাত তাইনা খাওয়ায় কেন? আপনি কি কাজ কাম করতে পারেন না? আবার শুনলাম আজকে নাকি একটা গ্যারেজে কাজ করে সেখান থেকে 10 টাকা পেয়ে সেই টাকা দিয়ে ভাত নিয়ে আসছে। কিন্তু ভাই, ওর যে বয়সটা এখন স্কুলে পড়ার বয়স, কাজ করার বয়স না। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলছেন, এখন ওর কাজ করার সময় না। কিন্তু কি করব ভাই বলেন? আমি আগে রিক্সা চালাইতাম, গত 3 মাস ধরে বুকে আমার অনেক ব্যথা, কিন্তু কি করব বলেন, এখন আমি রিক্সা চালাইতে পারি না। আমি অসুস্থ দেখে রিক্সা নিয়ে বাড়িতে পারি না। ডাক্তার বলছে আমার এই চিকিৎসা লেগে অনেক টাকা লাগবে। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করেন, এখানে 10,000 টাকা আছে, বেশি সাহায্য করতে পারবো না, এই টাকাটা নিয়ে আপাতত চিকিৎসা চালান। ধরেন, এই টাকাটা রাখেন, এই টাকাটা নিয়ে আজকে ডাক্তারের কাছে যাবেন। ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন। আরে ভাই, ধন্যবাদ দেওয়ার কিছু নাই, মানুষ যদি মানুষের জন্য সাহায্য না করে তাহলে করবেটাকে। আচ্ছা মামুনি, শোনো, যতদিনে তোমার বাবা সুস্থ না হবে ততদিন তুমি আমার হোটেল থেকে ভাত তরকারি নিয়ে আসবে। এখন আমি আসি। হ্যাঁ ঠিক আছে আঙ্কেল। ভাই, তাহলে থাকেন, আম্মু থাকো। হ্যাঁ, আসি। আচ্ছা। এই ধরনের মানুষের মুখে হাসি ফোটাতে বেশি কিছু লাগে না, শুধু লাগে একটু ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।